শুরু হবে লাভ সিন নটি নটি দুষ্টুমিতে তোকে ফাঁসাবো বেবি বেবি লাগবে হ্যাপি এখন আইটেম ডান্স দেখাবো বিগ অর্থে আমরা যদি বলি কমার্শিয়াল যে সিনেমাটা আমরা বলি অ্যাকচুয়ালি হ্যাঁ কমার্শিয়াল তো সব সিনেমা কমার্শিয়াল বাট যেটা স্বাভাবিক অর্থে আমরা কমার্শিয়াল সিনেমা বলি এটা হচ্ছে ফুল সবগুলো এলিমেন্ট এই সিনেমার ভিতরে আছে বেবি বেবি লাগবে হ্যাপি এখন আইটেম ডান্স দেখাবো যেমন অ্যাকশন ভরপুর অ্যাকশন রোমান্স তারপর হচ্ছে আপনার নাচ গান সব টোটাল এটু যে একটা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট প্যাকেজ যেগুলোতে অন্যান্য সিনেমাগুলো আমার যেটা ছিল যে সাপোজ টু বি দেশের কথাই বলি এটা গল্প নির্ভর ওখানে গল্পই ছিল হিরো সো আর এই ফিল্মে হচ্ছে মেকিংটাই হিরো আমি বলবো পাশানে এটা কমার্শিয়াল টোনে ডিফারেন্ট টোনে একটা কমার্শিয়াল ফিল্ম বলাটা এটা একটা ইউনিক স্ট্যান্ডার্ড আছে এই ফিল্মটার ভিতরে আসলে আমার সাথে ছবির প্রথম গল্পে পরি আমাদের সাথে কাস্ট ছিল আর যেটা হচ্ছে যে পরির সাথে জাহাজের একটু ঝামেলা হওয়াতে সেটা হচ্ছে আমার পরবর্তীতে মিম কি নেওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে এটা কোনো চ্যালেঞ্জ ছিল না বিকজ দে বথ আর ভেরি গুড আর্টিস্ট এবং মিম ডান ইট ভেরি ওয়েল ও রানী লাগা গালে গাল জানি ছুলে হবি লাল হানি শোন বুকে প্রেমের সুনামি মস্তানি বড় ক্রিটিক্যাল হবে না কিছু ইলিগাল হাই ভোল্টেজ প্রেম করব তুই আমি আসলে আমি যতটুকু জানি যে আজিজ ভাই ভালো একটা সময় খুঁজছিলেন কোন সময় সিনেমাটা রিলিজ দেওয়া যায় এছাড়া খুব পাশানমূলক আচরণ কোনো কিছু নাই যেহেতু ওমকে আমরা পাচ্ছি না প্রমোশনের জন্য ওম সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সিনেমাটা প্রমোশন করবে কে এখানে আমাদের মিমও এখন বর্তমানে এঙ্গেজড একটা সিনেমার কাজে সো এই জন্য প্রমোশনাল কাজটা হয়তো বা এইভাবে করতে পারেনি এটার কোনো কারণ নেই শুধু হানিমুন তোকে নিয়ে ফুলসজ্জা আমি মানাবো বেবি বেবি লাগবে হ্যাপি এখন আইটেম ডান্স দেখাবো বেবি বেবি লাগবে হ্যাপি এখন আইটেম ডান্স দেখাবো ফিল্ম হচ্ছে ডিরেক্টর মিডিয়া পাবলিক দেখেছে এন্টারটেনমেন্টের জন্য ফিল্ম দেখে মানুষ হ্যাঁ তাদের ভালো লাগার জন্য ফিল্ম থেকে যখন মানুষ দেখবে যে সিনেমাটা আসলে প্রমোশন একটা বিগ ফ্যাক্ট আপনার কাছে পৌঁছানোর জন্য একটা প্রোডাক্টকে বাট আপনি যখন প্রোডাক্টটা দেখা শুরু করবেন ম্যান টু ম্যান যখন আপনার এই পাবলিসিটিটা হবে আমি মনে করি ইটস এ বিগ ব্লাস্ট অ্যাকচুয়ালি জীবনে প্রথম ভালোবেসেছিলেন কাকে বাবাকে জীবনে প্রথম খুন করেছিলেন কাকে বাবা আসলে যেটা হচ্ছে যারা আমার ফিল্ম ভালোবাসে তারা দেখবে যে আমি যতই কমার্শিয়াল বানাই না কারণ নিজেকে ছেড়ে ফেলে কোথাও যাই নাই পাশানের ভিতরে যেটা হচ্ছে যে আমি টোটালি আমার স্টাইলে আমি একটা কমার্শিয়াল ফিল্ম বলার নতুন একটা ঢং ক্রিয়েট করার চেষ্টা করেছি এখানে যদি কখনো তুমি না থাকো তুমি দুদিকে পথ হয় দুজনা হৃদয়ে শূন্যতা ওঠে যদি হাহাকার কিছু পাওয়া কিছু না পাওয়া যেটা আমার অডিয়েন্স আমার কাছ থেকে এক্সপেক্ট করে অ্যাকচুয়ালি যেটা হিরো 420 পায় নাই যার কারণে অনেকেই আমাকে এই জিনিসটা বলছে ভাই আমি আপনাকে পাই নাই হিরো 420 আমরা আপনাকে পাই নাই যে আমাদের সাথে আপনাকে দেখা গেছে তো আমি তাদেরকে বলবো যে দিস ইজ মাই ফিল্ম অ্যাকচুয়ালি আপনারা যখন সিনেমাটা দেখবেন যে হ্যাঁ এটা কমার্শিয়াল বাট ওখানে সৈকত নাসির প্রেজেন্ট ওখানে সৈকতকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্ক্রিনেই দেখা যাচ্ছে যে সৈকতের মেকিং এটা এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হবে আর
হচ্ছে যে আমি স্ট্রংলি বিলিভ করি সিনেমার ব্যাপারে, পাশানের ব্যাপারে, যারা মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস অডিয়েন্স যারা, তারা এটাকে লুফে নেবে। পাশান 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 বন্ধু আমারে পাশান, বন্ধু আমারে পাশান, বন্ধু আমারে পাশান, বন্ধু আমারে পাশান। যেটা হচ্ছে অনেকে আমাকে ইনবক্সে কোশ্চেন করেছিল হিরো জশবি রিলিজ হওয়ার পরে, স্যার আপনাকে পেলাম না কেন সিনেমায়। অ্যাকচুয়ালি যে আমার অডিয়েন্স, আমি খুব অবাক হয়েছিলাম যে তারা আমার ফিল্মটা দেখে, আসলে তারা আমাকে রিড করার চেষ্টা করে আমার অডিয়েন্স, তো তারা আমার কাছ থেকে আমার কাজটা এক্সপেক্ট করে। তো পাশান ইজ লাইক এ ইটস মাই ফিল্ম অ্যাকচুয়ালি, ওখানে আমাকে দেখা যাবে। আমি কমার্শিয়াল ওয়েতে ফিল্মটা বলছি, বাট নিজস্ব ঢঙ্গে, আমার নিজস্ব একটা স্টাইলে, সো সেখানে আমাকে পাওয়া যাবে সিনেমাটার ভিতরে। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে অক্সিজেন পাবে বুকে। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে অক্সিজেন পাবে বুকে। মূল তো ব্যাপারটা হচ্ছে এটা এন্টারটেনমেন্টের জন্য ফিল্মটা বানানো। সো আশা করি এই ফিল্মের মার্কেটিং প্রসেসটা, যেটা বললেন প্রথম দিকে যে কেন মার্কেটিং হয়নি, তা না, আমরা বিলিভ করি বর্তমানে এখনও সিনেমা হলে সিনেমা নেই, যখন একটা মানুষ দেখবে সিনেমাটা, তাহলে ম্যান টু ম্যান মার্কেটিংটা হবে ইনশাল্লাহ। আমি আসলে ফিল্মটা বানাই নিজের জন্য, আমি বাকি সবই কাজ করি, টিভিসি করি, বিজ্ঞান মিউজিক ভিডিও করি, সবই করি, বাট ওইগুলো করি পয়সার জন্য, বাট সিনেমাটা বানাই একদম নিজের জন্য। সো এখানে আসলে নিজেকে নিজে চুরি করার কিছু নাই। আমি কোনো সিনেমায় চেষ্টা করি না যে আমি কোনো অন্যের গল্প নিয়ে বা কোনো রিমেক ফিল্ম বানানোর চেষ্টাটা আসলে করি না। তো সেক্ষেত্রে এটা আসলে কাউকে ইনশিওর করতেছি না, আমি নিজেকে ইনশিওর করি বারবার যে আসলে তুমি আসছো কিনা বা তোমার স্টোরিটা কিনা অ্যাকচুয়ালি। তো এখানে একটা লাইবিলিটি আমার নিজের। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আসলে যতটুকুই ভালো হোক আর খারাপ হোক, মানে আমার নিজের লেখা গল্প একটা, সো আশা করি ভালো লাগতে পারে আপনাদের কাছে, বাট এটা মৌলিক। ওকে ওকে মুখে লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, মিষ্টি মিষ্টি কথায় মনে এন্ট্রি নেওয়া যায় না। ভালোবাসা মানে শুধু পেন আর পেন, আসলে তো এটা শুধু গেম গেম গেম। একা আছি ভালো আছি, লোকে বলে বলুক পাশান পাশান। বেবি বেবি লাগবে হেভি, এখন আইটেম ডান্স দেখাবো। বেবি বেবি লাগবে হেভি, এখন আইটেম ডান্স দেখাবো। কেন রে তুই পালাস, তবু আমি প্রেম যমুনায় তোকে চুবাবো। বেবি বেবি লাগবে হেভি, এখন আইটেম ডান্স দেখাবো। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে অক্সিজেন পাবে বুকে। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে অক্সিজেন পাবে বুকে। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে। আমার ফিগার যেন গিটার, তুই বাজানা রে মনের সুখে, এমন রূপে থাকলে ডুবে অক্সিজেন পাবি বুকে।